সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে স্পেশাল একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন মানুষকে, বিশেষ করে মহিলাদের হাতে তুলে দিলেন বীরাঙ্গনা অ্যাওয়ার্ডস। এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে তিনি এবং এখানকার যিনি কর্ণধার রয়েছেন তিনি সকলকে এক সম্মান প্রদর্শন করেন। এছাড়াও সেদিন নাচে, গানে, কবিতায়, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিল সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে উপস্থিত ছিলেন বাউলি ফ্যাশন শোয়ের কর্ণধার দীপ দত্ত। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বজনেরাও এখানে উপস্থিত ছিলেন, এমনটাই জানিয়েছেন এখানকার ফাউন্ডেশনের যিনি ওনার তিনি। আসুন শুনে নেওয়া যাক যারা এখানে উপস্থিত ছিলেন তারা কি বললেন এখানকার অনুষ্ঠান সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সম্পর্কেই বা তারা কি বললেন, সবটাই জেনে নেব তাদেরই মুখ থেকে। আর সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর আন্তর্জাতিক নারী দিবসে এই সুন্দর শুভ অনুষ্ঠানের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হচ্ছে, যাকে আমাদের সকলের প্রিয় মিস্টার সুশান্ত সরকার মহাশয়। প্রেসিডেন্ট মহাশয়কে মাইক্রোফোন। স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, সেই উপলক্ষে মহিলাদের সম্মানার্থে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে আজ একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, আপনার নাম? হ্যাঁ, শ্যামসুন্দর স্যারের কাছে। স্যার কেমন আছেন? স্যার, আজকের এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু দর্শকদের জানান। দেখুন, আজকে ওমেন্স ডে একটা খুব সুন্দর দিন। আমরা তো সবসময় মায়ের কোল থেকে যখন থেকে আমরা স্বপ্ন দেখি মায়েদের আদর খেয়ে বড় হয়েছে, কিন্তু আজকাল দেখছি সমাজে নারীদের উপর না খুব অসম্মানিত হচ্ছে। তাই আমরা নারীদের নিয়ে আমরা কিছু প্রজেক্ট এবং আমাদের সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে নারীদের নিয়ে কিছু চিন্তাভাবনা করছি এবং নারীদের কীভাবে ডেভেলপমেন্টকে নিজেদের সচল করতে পারে সেই জন্য এবং কোনো ডিফেন্সিভ না করতে পারে থাকতে পারে সেই জন্যই আমরা কিছু আর প্রজেক্টে নারীদের উপর প্রজেক্ট নিয়েছি এবং নারীদের সুরক্ষার জন্য আমরা বিনা পয়সায় ক্যারাটে শেখাবার ব্যবস্থা করছি, যাতে সে নিজে থেকে যেন নিজেকে স্বাবলম্বন করে। যদি কেউ তাকে দুষ্টু লোকেরা বা দুষ্টু সমাজ যদি কেউ তাকে আঘাত করে, সে নিজে তাকে সেভ করে নিয়ে আসে। এবং তার সাথে সাথে আমরা অনাথ বাচ্চাদের জন্য নারীদের নিয়ে বিনা পয়সায় এডুকেশনের ব্যবস্থা করেছি। আগামী 1 এপ্রিল থেকে চাকরি শুরু হবে। বিনা পয়সায় আমাদের মা বোনেরা তাদের পড়াবে এবং তাদের স্বাবলম্বন করে আমরা সমাজে একটা নতুন সমাজকে তৈরি করব। এবং তার সাথে সাথে আমার মাতৃদের নিয়ে নার্সিং ট্রেনিং নেওয়া হয়েছে এবং সেলাই এবং আরও কিছু আমরা আগামী দিনে নেব, যেগুলোর মারফত যাতে আমাদের নারী শক্তি যেন নিজেদের হাত নিজেরাই একটা কিছু করে দেখাতে পারে এবং সমাজকে উন্নত করে, সেই চিন্তাভাবনা আমরা করেছি। থ্যাংক ইউ স্যার। আর স্যার, আপনাদের নেক্সট কি আপকামিং ইভেন্ট আসতে চলেছে একটু দর্শকদের জানান। হ্যাঁ, আমরা আজকে আরেকটা বলতে পারবো, আমরা সমাজে এমন কিছু নারী মায়েদের আজকে আমরা সম্মান করলাম বীরাঙ্গনা অ্যাওয়ার্ড দিয়ে, যারা সমাজে অনেক কাজ করছে কিন্তু তারা সমাজে কাজ করেও তারা কোনো সম্মান পায় না বা পায় না। তাদেরও আমরা আজকে আর কি সম্মানদান করলাম বীরাঙ্গনা অ্যাওয়ার্ড দিয়ে, যেটা আমরা আগামী বছর চেষ্টা করবো যে এটা ইন্টারন্যাশনাল বীরাঙ্গনা অ্যাওয়ার্ড যাতে দিতে পারি, সেই চিন্তা ভাবনা করে আমরা প্রথম বছর এটা, দ্বিতীয় বছর আমরা সায়েন্স সিটিতে করার চিন্তা ভাবনা করছি। বীরাঙ্গনা অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল সারা পৃথিবী থেকে আমরা যাতে সবাইকে নিয়ে আসতে পারি, তার মায়েদের সম্মান দিতে পারি। থ্যাংক ইউ স্যার। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট। হ্যালো স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত স্যারের কাছে। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো। স্যার, আজকে এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু দর্শকদের একটু জানান। আজ বিশ্ব নারী দিবস অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। সারা পৃথিবীতে এই দিনটি পালন করা হয় মূলত নারী সমাজকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। তো আমরা এই অনুষ্ঠান যেমন করেছি, তেমনি সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে আমাদের আরও একটা প্রজেক্ট, সেটাও জনকল্যাণমুখী প্রজেক্ট। এটাও
আমরা কিভাবে চালু করা যায় মানুষের কল্যাণের জন্য, সেই ব্যাপারেও আজকে এই অনুষ্ঠানটা করা হলো। স্যার আপনার কি কি মনে হয় যে এই যে নারীরা আজকে অনেকভাবে এগিয়ে যাচ্ছে, তারা কত দূর এগোতে পারে আর তারা পুরুষদের সঙ্গে সমকক্ষে কতটা লড়াই জিততে পারে? নারী তো আমাদের সম্পদ। নারী জাতি মাতৃতুল্য, মাতা ভগিনীর জাতি। নারী সমাজ যদি এগিয়ে না আসে, নারী সমাজের যদি ক্ষমতায়ন না ঘটে, নারী সমাজের যদি সমৃদ্ধি না ঘটে, তাহলে সমাজ উঠবে না। কারণ নারীরাই হচ্ছে এই সমাজের মূলধান। নারী মা, নারী ভগিনী, তাদের গর্ভেই আমাদের জন্ম হয়েছে। তাই এই নারীদের জন্য, নারীদের উন্নয়নের জন্য আমাদের যতটা দরকার আমাদের এগিয়ে যেতে হবে এবং সক্রিয়ভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি বাউলি ফ্যাশন শোয়ে যিনি কর্ণধার দীপ স্যারের কাছে। স্যার কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। স্যার আজকের এই প্রোগ্রামে সম্বন্ধে দুটো কথা একটু দর্শকদের জানান। আর আজকে তো ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তার উপলক্ষে একটি সুন্দর ভালো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেই বিষয়ে দর্শকদের একটু জানান। ব্যাপারটা হচ্ছে আজকে নারী দিবস উপলক্ষে সবথেকে বড় বলার একটা জিনিস, আমাদের সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এত বড় একটা চিন্তাভাবনা করেছে যে নারীদের নিয়ে, সেটা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ডিসিশনটা নেওয়া হয়েছে। মানে এত সুন্দর একটা পরিকল্পনা যে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন করবে বা নারীদের জন্য ভাববে, এই যে বীরাঙ্গনা যে অ্যাওয়ার্ডটা, এটা সচরাচর সবার মাথার মধ্যে আসবে না যে নারীদের উপরে চিন্তাভাবনা করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। আর কাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যারা এই সোশ্যাল ওয়ার্কের জন্য বা শিল্প জগতের সঙ্গে যারা আছে বা যারা অসহায় মানুষদের পাশে দীর্ঘদিনের প্রচেষ্টা নিয়ে এগোচ্ছে, তাদেরকে সঙ্গে রেখে এই অ্যাওয়ার্ডটা, বীরাঙ্গনা অ্যাওয়ার্ডটা মানে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে ঘোষণা করলো। কিন্তু খুব ভালো লাগলো। আর অসংখ্য ধন্যবাদ জানাই শ্যামসুন্দর মণ্ডলকে, বাবলিদাকে, যে দীর্ঘদিন এই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, প্লাস আরও নতুন নতুন মানুষদেরকে কর্মস্থলের সুযোগ দিচ্ছে। তারা অসহায় মানুষদের পাশে সবসময় উনি আছেন ও থাকবে আশা করি। আর আমি হচ্ছে বাউলি ফ্যাশন শো শুধু বলবো না, আমার পুতুল সেবা ফাউন্ডেশন আমার একটা নিজস্ব সংস্থা। আর এই বাউলি ফ্যাশন শো আছে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে, আর পুতুল সেবা ফাউন্ডেশনও আছে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই বাপিদাকে, তার জন্য আজকে এখানে আসতে পারে, এটাই আমার বলার, আর কিছুই নয়। থ্যাংক ইউ স্যার। আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, এই উপলক্ষে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে উমেনদের সম্মানার্থে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি বিশিষ্ট সমাজসেবিক হাদন স্যারের কাছে। স্যার কেমন আছেন? এই বিশ্ব নারী দিবস, এটা যদিও অনেক দেরিতে শুরু হয়েছে, 99 সাল থেকে, আরও অনেক আগে হওয়াই উচিত ছিল। এটা সারা বিশ্বে যা হোক, তবুও দেরিতে হলো ভালো, শুভ লক্ষণ যে নারীদের প্রগতির জন্য, নারীদের উন্নতির জন্য মানে এটা ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, মানুষকে অনুপ্রাণিত করা হচ্ছে। যদিও নারীরা আগে থেকেই ছিল, কিন্তু সংখ্যায় খুব কম। এখন আরও বেশি বেশি পরিমাণে নারীরা বিভিন্ন জব করছে, চাকরি করছে, ব্যবসা করছে, হচ্ছে। এইটাই আমাকে আমন্ত্রিত করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, সেই উপলক্ষে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে মহিলাদের সম্মানার্থে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি পুতুল ফাউন্ডেশনের যিনি কর্ণধার পুতুল ম্যামের কাছে। ম্যাম এখানে এসে আজ আপনার কেমন লাগলো? কেমন লাগলো এখানে এসে আজ আপনার ম্যাম? আহ্বান জানাচ্ছি প্রাপ্তি সংগঠনের কর্মকার কুমারী পাপিয়া কুন্ডু। ম্যাম আপনি কি মনে করেন যে এই সময় মেয়েরা পুরুষের সাথে তাল মিলিয়ে কত দূর এগোতে পারে? অনেক অনেক দূর। মনের সাহস রাখতে হবে বাবা, যে কোনো কিছু করার আগে মনের সাহসটা রাখতে হবে।
আর এই মনের সাহস আনার জন্য কি কি করা উচিত মেয়েদের, মানে মহিলাদের উদ্দেশ্যে দুটো কথা একটু বলুন আপনি। নিজে শোনো, মনের সাহস হচ্ছে সবচেয়ে বড় সাহস, হুম, তাই না? হুম। সে এবং যে নাকি মনের সাহস নিতে পারবে না বা করতে পারবে না, তার প্রতিবন্ধকতার কোনোদিনও শিকার, জীবনে কিছুই হবে না। তবুও তিনি আর যে নাকি সেই তার মনের সাহসটা জোর করে সাহায্যের হাতটি করতে বাড়িয়ে পারবে বা দিয়েছেন দেখাতে পারবে, সমাজের সেই মঙ্গলার্থে। মানে আমি মনে করি তাকে যে না, আন্তরিক ধন্যবাদ, একদম সাধুবাদ জানাই। মনের সাহস। এবং Thank you, ma'am. তিনি এইভাবেই Thank you, জানান, ma'am. আমার সাহসের সমাজের জন্য, আমার মঙ্গল সহযোগিতার কর্মে জন্য আজকে আমার নিজেকে ছেলে এত দূরে নিয়োজিত এসেছে। করে রাখতে পারেন এই প্রার্থনা জানাই। থ্যাংক ইউ ম্যাম। আর আমরা প্রার্থনা করব যেন এইভাবে নারীরা অনেক উপরে এগিয়ে যায়, অনেক কিছু করতে পারে। ফাউন্ডেশনের সেক্রেটারি Thank you. মিস্টার শ্যাম সুন্দর মণ্ডল তাকে ব্যাচ করিয়ে যতদিন বাঁচবো জানি না, উত্তরীয় যতদিন করিয়ে বাঁচবো ততদিন আমার ছেলে সম্মাননার স্মারক প্রদান করে যতদিন আমি এবং বাঁচবো হুম, তার আগের দিন হতে স্মারক যদি আমার ছেলের প্রদান করে সম্মানিত করলেন বীরাঙ্গনা সম্মানে। একটা Thank you. জোরে হাততালি তার জন্য। Thank you. কুমারী পাপিয়া কুন্ডু তাই তো হ্যাঁ, প্রাপ্তি তা তো থাকতেই হবে। সংগঠনের এইটা হচ্ছে আমার কর্ণধার। খুব আশা এবং আমার তাকে- ছেলের গর্ব যে মাকে আমি নিতে পেরেছি, তাকে কিছু বলবার জন্য Thank you, অনুরোধ আমার জানাচ্ছি। প্রোগ্রামে মাকে রাখতে পেরেছি। আচ্ছা, Oh. ওনার সাথে যে দুজন করেছে, হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, এই উপলক্ষে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে মহিলাদের সম্মানার্থে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানে, যিনি গেস্ট বিশিষ্ট সমাজসেবিক। আপনার নাম? আপনার এই পাপিয়া সুন্দর ম্যামের কাছে। কর্মপথ ম্যাম, কেমন আছেন? আপনাকে উচ্চতার ম্যাম, শিখরে এখানে এসে আজ নিয়ে আপনার যাবে। কেমন লাগলো? এই আমাদের সুভদ্রা ওয়েলফেয়ার ঈশ্বরের কৃপায় ভালো আমাকে আজকে থাকুন। আমন্ত্রণ জানিয়েছিল বিশ্ব নারী নমস্কার। দিবস উপলক্ষে এবং শ্রী শ্যাম সুন্দর নারী মণ্ডল হিসেবে সম্মান পেতে খুব সম্পাদক ভালোই লাগে, সকলেরই ভালো সুভদ্রা লাগে, ওয়েলফেয়ার আমারও ভীষণ ভালো ফাউন্ডেশন। লেগেছে এবং আমি গর্বিত। একটা জোরে হাততালি ম্যাম, আপনি কি মনে করেন যে আজকে যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে এই দিনে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে মেয়েরা কতটা এগিয়ে যেতে পারবে পরিশ্রম করে, লড়াই করে? দেখুন, মেয়ে মানেই হচ্ছে, নারী মানেই হচ্ছে ধৈর্য, নারী মানেই শক্তি। হুম, নারীরা এগিয়ে অবশ্যই যেতে পারবে যতক্ষণ না তার বাড়ির সাপোর্ট, তার পরিবারের সাপোর্ট এবং সবচেয়ে তার কাছে বাবা, ভাই এবং তাদের সাপোর্ট পেলে নারীরা পারে না এমন কোনো কাজ নেই। এই জন্য আমি সবসময় বলি যে নারীরা তো সব পারে, কিন্তু তাদের পারতে দিতেও হবে। যাতে আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলবো, রাত্রিবেলা যেন নারীরা একটু সেফলি একা বেরোয়, এটাই আমাদের কাছে এখন মানে চাহিদা, আর কিছুই নেই। কামনা মানে যাই বলুন, আমাদের প্রাপ্তি এটাই একটাই হওয়া উচিত, যাতে নারীরা অন্তত রাত্রিবেলা বেরোতে পারে। থ্যাংক ইউ ম্যাম। চ্যানেল সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাবো যে আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে শুভেচ্ছা। আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আজকে এই উপলক্ষে মহিলাদের সম্মানার্থে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি নৃত্যশিল্পী অনিতা ম্যামের কাছে। ম্যাম, কেমন আছেন? আন্তরিক ধন্যবাদ এবং আছেন? সাধুবাদ জানাই। ম্যাম, আপনি এবং আপনার টিমের উদ্দেশ্যে দুটো কথা একটু দর্শকদের জানান। আর জোরে হাততালি হয়ে যাক। কিছু কারণে বলুন ইপি চৌধুরী ম্যাম, এখানে এসে আপনার কেমন লাগলো? আপনি এবং আপনার টিমের সম্বন্ধে দুটো কথা একটু জানান দর্শকদের। আমার এখানে সত্যি খুব ভালো লাগছে। সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এসে সত্যি আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ আপ্লুত আজ এখানে এসে। আর আমাকে খুব ভালোভাবে এনারা সম্মানের সাথে করেছেন, আমার খুব ভালো লাগছে। আমি আমার কমল কান্ত দাস মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি শ্রী হারাধন দাস মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাবো। তো আমরা কমলকান্ত দাস মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি শ্রী হারাধন দাস মহাশয় আমাদের কিছু বলে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ। ফাউন্ডেশন এনাকে অনেক অনেক ধন্যবাদ করবো। থ্যাংক ইউ ম্যাম। বিশ্ব নারী দিবস, বিশ্ব নারী দিবসে আজকে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই যে উদ্যোগ, এখানে অংশগ্রহণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারলাম। আমি নিজেও অবশ্য নতুন সদস্য এখানকার একজন। ভালো লাগলো ওনাদের কর্মকাণ্ডগুলো জানতে পেরে। আজকে বিশেষ করে যে বিষয়ের উপরে ওনারা পক্ষপাত বা আলোকপাত করছে সেটা হচ্ছে ফ্রিতে কিছু বাচ্চাদের টিউশনের ব্যবস্থা করা সারা বছর বাবদ। এছাড়া ওনাদের আরও কিছু পরিকল্পনা আজকে জানতে পারলাম, সেগুলো হচ্ছে কৃষি রয়েছে, হস্তশিল্প
গল্প রয়েছে, আরও রয়েছে বিউটিশিয়ান কোর্স, রয়েছে জার্নালিজম কোর্স, আরও অনেক কিছু এরকম রয়েছে যেগুলো পরবর্তী পরিকল্পনাগুলো খুব তাড়াতাড়ি হয়তো তারা বাস্তবায়িত করতে পারবে। নমস্কার, থ্যাংক ইউ সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। থ্যাংক ইউ ম্যাম। পেয়েছি আজকের এই প্রোগ্রামে যিনি ফটোগ্রাফি করেছেন শুভেন্দু স্যারের কাছে। স্যার, আজকে এই প্রোগ্রামে এখানে এসে কাজ করে আজ আপনার কেমন লাগলো? আজকে ওয়ার্ল্ড আজকে এই দিনটা সবারই জন্য, শুধু আমাদের যারা বীরাঙ্গনা অ্যাওয়ার্ড পাচ্ছে, যারা পাচ্ছে তারা শুধু নয়, আমরা ভবিষ্যৎ প্রজন্মে যারা সোশ্যাল কাজের সাথে যুক্ত যারা, তারা যেন আরও এগিয়ে যেতে পারে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে এসে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, একটা এত সুন্দর সিস্টেম, খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। এবং যারা মঞ্চে উপবিষ্ট আছেন সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা যারা সামনে আছেন প্রত্যেককেই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে বলি যে যারা মঞ্চের সামনে আছেন তারা একটু কিপটে টাইপের মানুষ, কারণ এতগুলো প্রোগ্রাম হলো কোনো হাততালির আওয়াজ নেই, ওটা তো ফ্রিতে হয়, এটা দিতে তো পয়সা লাগে না। অন্ততপক্ষে নিজেদের জন্য একটা হাততালি দিয়ে শুরু করুন, না হলে আগামী দিনে একটা সোশ্যাল ওয়ার্ক করবেন কী করে? এসছেন একটা সামাজিক প্রোগ্রামে এসে প্রথমেই যদি নিজেদেরকে অভিনন্দন না জানান তাহলে সামাজিক প্রোগ্রাম করবেন কী করে? উত্তরীয় প্রদানের মাধ্যমে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন মৌসুমী মণ্ডলকে স্বয়ং প্রেসিডেন্ট মিস্টার সুশান্ত সরকার মহাশয়। একটা জোরে হাততালি হয়ে যাক। ও সেবামূলক কাজে প্রতিনিয়ত আপনি যেভাবে নিযুক্ত থেকেছেন তা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, যে কারণে আমরা আপনার গুণমুগ্ধ। আপনার এমন নিঃস্বার্থ সমাজ সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ আপনাকে বীরাঙ্গনা পুরস্কারে সম্মানিত করতে পেরে আমরা ধন্য হলাম। আপনার এই সুন্দর কর্মপথ আপনাকে উচ্চতার শিখরে নিয়ে যাবে। শ্যাম সুন্দর মণ্ডল তাকে ব্যাগ পরিয়ে উত্তরীয় পরিয়ে মেমেন্টো প্রদানের মাধ্যমে এবং স্মারক প্রদানের মাধ্যমে ভূষিত করলেন। একটি দারুণ প্রেসিডেন্ট মহাশয়কে আমরা বরণ করে নিলেন সুভদ্রা ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি শ্যাম সুন্দর মণ্ডল। মহাশয়কে ব্যাজ পরিয়ে এবং পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছে শুভাঙ্গী মণ্ডল। বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সমাজকে আলোর দিশা দেখাচ্ছেন যারা, সেই রকম
ফাউন্ডেশনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারার জন্য। করছেন রুবি মজুমদার মহাশয়া। রিয়া বুবু খুব সুন্দরভাবে প্রথম থেকে এই অনুষ্ঠানকে সহযোগিতা করে চলেছে। এই শুভ সুন্দর অনুষ্ঠানটি প্রেসিডেন্ট মহাশয় তথা মিস্টার সুশান্ত সরকার মহাশয় স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হবে। যেসব প্রোগ্রাম করি সমস্ত প্রোগ্রামেই সুমন আমাদের সঙ্গে থাকে। আমরা প্রোগ্রামের কথা বললেই সুমনার যত কাজ থাকুক সমস্ত কাজকর্ম ফেলেই আমাদের অনুষ্ঠান। তো এই দিনটাতে এত সুন্দর একটা উপস্থাপনা, এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি আসতে পেরে সুভদ্রা ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি আমার নিবেদনে একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। 22 আর্টস পরিবারের সম্পাদক এস কে শফিক মহাশয়কে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন মৌসুমী মণ্ডল। মহাশয়কে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন কাকলি মিত্র। এবং মেমেন্টো প্রদানের মাধ্যমে সম্মানিত করছেন কাকলি মিত্র মহাশয়। একটা জোরে হাততালি। সারা বছরের পেন, খাতা, স্কুলের ব্যাগ বিতরণ, এছাড়া প্রতিবন্ধী ভাই এবং বোনেদের গাড়ি বিতরণ, প্রতিবন্ধী সকলের পাশে দাঁড়ানো, এই সমস্ত সেবা আমরা বলবো আমাদের সেই প্রজেক্ট আমাদের নির্দেশনা প্রজেক্টকে যারা গোলাপী স্তরে রয়েছে। Over it, oh wonderful love, so wide I can't get around it.